দুটি শব্দের কাছাকাছি কিন্তু মিনিংস বোঝাচ্ছে। একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে মজুদদার। আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের মজুদ করতে হয় কিছু মালামাল। এটা যদি আপনি একটা এক্সপ্লেন করতেন। দেখুন, মজুদদারি যে বিষয়টা, এটা হয়তো আমরা বুঝি শুধুমাত্র কৃত্রিম সংকট তৈরি করে শুধু পণ্যের দাম বাড়ানো, এইটা নয়। যেমন সরকার থেকে বা বিভিন্ন সময়ে দেশের জনগণের স্বার্থে আমাদেরকে অনেক সময় মজুদ বা স্টক রাখতে হয়। যেমন আপনি মনে করুন যে আমাদের আলু আছে, চাল আছে, ডাল আছে, আমাদের ধান আছে, আমাদের মরিচ আছে, হলুদ আছে, কারণ এটা একসময় পণ্যটা হয়। এখন এই পণ্যটা তো আর এটা যে মজুদ না রাখি এটা নষ্ট হয়ে যাবে। এটা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এটাকে মজুদ রাখা হয়, আমাদের স্বার্থে। এবং একটা সময় তারা এটা যতটুকু লাভ ততটুকু করে তারা ছেড়ে দিচ্ছেন। এইটা ইসলামে জায়েজ করা যাবে। কিন্তু কৃত্রিম সংকট তৈরি করার জন্য মজুদ করা, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, আমি লুবে পড়ে আমার অনেক লাভ হবে, আল্লাহকে ভুলে গিয়ে যে কাজটা আমি করব, সেইটা আবার অন্যায়। আল্লাহ কি বলছেন যে ওয়ালা তানসা নাসিবাকা ফিদ দুনিয়া ওয়া আহসান কামা আহসানাল্লাহ ওয়া আহসানু কামা আহসানাল্লাহ। তুমি সৃষ্টির সাথে, মানুষের সাথে ভালো ব্যবহার করো, যেরকম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে ভালো ব্যবহার করছি। আপনি দেখুন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, সন্তানের আমি দায়িত্ব পালন করছি না, আমার সহধর্মিনী আমার স্ত্রীর দায়িত্ব পালন করছি না, আমার দেশের দায়িত্ব পালন করছি না, আমার সমাজের দায়িত্ব পালন করছি না, আমি ঠিকমতো হজ করছি না, যাকাত দিচ্ছি না, রোজা ঠিকভাবে রাখছি না, আমি সঠিকভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করছি না, এবং এত কিছুর পরেও কিন্তু আল্লাহ মসজিদের দরজা বন্ধ করে দেন নাই, এত কিছুর পরে কিন্তু আল্লাহ তাআলা আমার রিজিক বন্ধ করে দেন নাই, এত কিছুর পরে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। তো আল্লাহ বলছেন, এত কিছুর পরে তোমার সাথে আমি ভালো ব্যবহার করছি, তাহলে তোমার দায়িত্ব হলো আমার সৃষ্টির সাথে তুমি ভালো ব্যবহার করো। এবং আপনি জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন বসছিলেন, তখন প্রশ্ন করছে, আমার সাহাবীরা তোমরা বলো তো কিয়ামতের ময়দানে মানুষের কোন আমলটা মানুষকে জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে বেশি সহযোগিতা করবে, সবচাইতে বেশি তাকে তার আমলের পাল্লাকে ভারী করবে। সাহাবীদের একটা অভ্যাস ছিল, তারা জানতেন আর না জানতেন, তারা সবসময় বলতেন আল্লাহু রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, ইন্না আসকালা শাইউন ইউদুল ফিল মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসানুন। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যে আমলটা তোমাদের নেকির পাল্লাকে ভারী করে জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে বেশি সহযোগিতা করবে, এই আমলটা হচ্ছে তোমাদের সুন্দর ব্যবহার, গুড বিহেভিয়ার, সৌজন্যবোধ। এই যে মানুষের সাথে কথা বলার মাধ্যমে মানুষকে সাহায্য করা। কারণ আমার প্রথম যে জিনিসটা সেটা হলো জবান। রাসূল বলছেন, আল মুসলিমিন সাইয়ুল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, অর্থাৎ প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। তো আমি পেট ভরে খাবো, আমি 20 টাকার মালিক হবো। আপনি একটু এক্সাম্পল দেখেন, মনে করেন আমি ঢাকা শহরে একটা 20 তলা বিল্ডিং এর মালিক, আমার সন্তানগুলা খুব ভালো, আমার কোনো অভাব নেই, কিন্তু আমার প্রতিবেশীগুলি একজন হয়তো চাঁদাবাজ, একজন হয়তো সন্ত্রাস, একজন চোর, একজন চরিত্রহীন, একজন ধর্ষক, বিভিন্ন ক্যাটাগরির। আপনি মনে করুন তো, যদি 10 তলা থেকে নিচে নামি, আমি আমার সন্তান বা আমার সহধর্মিনী, তাহলে সুস্থভাবে কি বাসা আমি ফিরে যেতে পারবো? না, সম্ভব। তার মানে কি, আমি ভালো থাকার জন্য আমার প্রতিবেশী, আমার আশেপাশের লোকগুলি ভালো হওয়া দরকার। তাহলে আমরা যে ব্যবসা করছি, আমি মাছের ব্যবসা করছি, আমি ডালের ব্যবসা করছি, আমি চালের ব্যবসা করছি, আমি ফলের ব্যবসা করছি, আমরা যে ব্যবসা করছি প্রত্যেকেই সেখানে যেন আমরা যেন কি করতে পারি, রাসূলের আদর্শ অনুসারে কোরআন সুন্নাহ ভিত্তিক যেন আমরা ব্যবসা করি। বিশেষ করে আমাদের খেয়াল রাখতে হবে সেখানে যেন কোনো রকম ফরমালিন তৈরি না হয়। আমি মাছের মধ্যে দিচ্ছি, আরেকজন ফলের মধ্যে দিচ্ছে, আরেকজন ডালের মধ্যে দিচ্ছে, এই সবাই ফরমালিন দিয়ে আমরা সবাই যখন ফরমালিন খাচ্ছি, একসময় আমরা অসুস্থ হচ্ছি, আমাদের কিডনি, বাল্ব বা হার্ট নষ্ট হচ্ছে, ব্রেইন নষ্ট হচ্ছে, সবাই ডাক্তার কাছে ধর্ণা দিচ্ছি, ডাক্তার আবার সেখানে তিনি আবার আমাদেরকে আরো অসুস্থ করে দিচ্ছেন। এইভাবে করে আমরা একে অন্যকে আমরা ধ্বংস করে দিচ্ছি আমরা।